والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم कलाम जिंदा कुरान हकीम हिकमते उलाया ज़ालस्तो कदम जमीउल इल्म फिल कुरान लकीन तकासरत अन्हु वफ़हामुर रिजाली अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় অতীতের খবর আল্লাহ তাআলা জানেননি, বর্তমান খবর জানেননি, সামনে কি হবে জানেননি। 21 সালের ভিতরে দীপু মনি এসে জানায় দেবে, শিক্ষামন্ত্রী জানায় দেবে। মানুষ তো মানুষ ছিল না, বান্দর ছিল বলছিল না, বলে নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতিন, তিন ফলের কসম, জৈতুন, জৈতুনের কসম, ওয়াতুরি সিনিনা হাযাল বালাদিল আমিন, তুর পর্বতের কসম, এই পবিত্র নগরীর কসম। কয় পবিত্র নগরী কোনটা? পবিত্র নগরী তো ওইটা যেখানে অগণিত অগণিত তওয়াফ করার জন্য লক্ষ কোটি কোটি মানুষ গিয়ে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? সেই মক্কাতুল মুকাররমার কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা জানায় দেয়, আরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে বানাইলাম যা অন্য কোন জাতির এত সুন্দর করে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন নাই সুন্দর করে বানাইলাম, আল্লাহ বলেন আহসানি তাকওয়িম, অতি উত্তম রূপ দিয়া বানাইলাম, অতি উত্তম রূপ দিয়া দিয়া সুন্দর করে বানাইলাম। কিসের জন্য বানাইলাম জানো 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 জানো? এত সুন্দর করে বানানোর পিছনে মাকসাদ একটাই, আরে বান্দা দুনিয়ার জমিনে যাবি তো যাবি, গিয়া গিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবি, অন্য কার ইবাদত বন্দেগী করবি না। ইবাদত কার চলবে? একমাত্র স্রেফ আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সাবধান করে দেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান, চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তাআলা কি ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবি না। ইবাদত বন্দেগী যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ তাআলারই করবি, সেজদা যদি দিতে হয় একমাত্র আমি আল্লাহ তাআলাকেই দিবি, অন্য কাউকে সেজদা দিতে পারবি না, ঠিক না? এরপরেও মানুষের দলেরা, বেকুফের দলেরা বাজারে বাজারে গিয়ে সেজদা দেয়। এলাকায় মনে হয় নাই? আছে? হ্যাঁ আছে। কুমিল্লা তো আসলে আলেমদের ঘাঁটি, কুমিল্লা সবচেয়ে বড় বড় আলেমদের ঠিকানা। কোন জায়গায়? হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির বাড়ি কোন জায়গায়? এই কুমিল্লা না, এই তো ফেনী, নোয়াখালী, তাই না? একই তো ছিল আগে। সব বর্তমান যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর ভিতরে যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, নাম শুনেছি? হ্যাঁ, নাম শুনেন নাই? শুনবেন কোথা থেকে? যদি বলি যে আগামী কোন টুর্নামেন্ট খেলা হবে, হ্যাঁ, ওটা জানতে পারবেন। বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, যুগ শ্রেষ্ঠ আলেম বাংলার জমিনে। আর তার বাড়ি কোথায়? কুমিল্লায়। কোন জায়গায়? কুমিল্লায়। তো বলা মাকসাদ হচ্ছে কুমিল্লায় তুলনামূলক কম হয় নাকি বেশি হয়? যেখানে আলেম বেশি ওখানে শয়তানও বেশি। যেখানে রসুল সেখানেই তো আবু জাহেল, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম সেখানে
হ্যাঁ, যেখানে আব্দুল মালিক সেখানেই স্বৈরাচার। বুঝেন না? স্বৈরাচার চিনেন না নাকি? যেখানে আহমদ শফি সেখানেই স্বৈরাচার ছিল, যেখানে আল্লামা বাবু নগরী সেখানেই স্বৈরাচার। বলেছে যে আজীবন বলেছে আমরা সেই ছোট্ট কাল থেকেই শুনতেছি উনি নাকি ফজরের নামাজ পড়ে যায় নামাজ নিয়ে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ না পড়ে বের হয় না। আমরা গিয়া গণভবনের ভিতরে গিয়া দেখলাম মদের বোতল ছাড়া কিছুই পাইলাম না। হাসেন, দুঃখের বিষয়, কতটা বছর যাবৎ কথা বলতে পারিনি, কথা বলতে পারিনি, কথা বলতে দেওয়া হয় নাই। ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি আমি ভাবতেছি মনে হয় 16 বছর যাবৎ, না 16 বছর যাবৎ নয়, সেই 1971 সন থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত 5 আগস্টের আগের দিন পর্যন্ত আমরা কথা বলতে পারি নাই। কারণ একটাই, সব কিছু ওপেন চলে, সব কিছু মাজারে বাজারে গাঞ্জার জোয়ার সব কিছু চলতেছে, মদের জোয়ার সব কিছু চলতেছে, শুধু চলে না হক কথা, শুধু চলে না কিসের কথা? হক কথা। তারা দেখলো কি আমরা 71 স্বাধীন হয়েছিলাম, কিন্তু উলামায়ে কেরাম স্বাধীন হতে পারি নাই। কারণ এরা দেখলো কি উলামায়ে কেরামদেরকে যদি স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় তাহলে এই বাংলার জমিনে সুদের 6 লাভ ছড়াইতে পারবো না, এই বাংলার জমিনে ঘুষের 6 লাভ ছড়াইতে পারবো না, এই বাংলার জমিনে জিনার বেবিচারের 6 লাভ ছড়াইতে পারবো না, জুলুম করতে পারবো না, অন্যের মাল ঠকিয়ে ঠকিয়ে খাওয়ার মতো আমাদের দিন শেষ হয়ে যাবে। যার জন্য মসজিদ কমিটির ভিতরে এমন একজন বসা দেওয়া হয় যে সবচেয়ে জামানার যুগ শ্রেষ্ঠ একজন শিক্ষক। আপনাদের মসজিদ একটু ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি অন্য অন্য জায়গায়, সব জায়গায় কিন্তু খারাপ লাগে। মসজিদের এমনও সভাপতি আছে তাহাজ্জুদ মিস হয় না আমার দেখা, আবার এমনও সভাপতি আছে পশ্চিম দিকে ধোয়া গায়াও পড়ে না, আছে না নাই? হারে বেশি। এদের মাকসাদ একটাই, এই জায়গার ভিতরে এমন ভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ আলেম একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় পায় না। আমরা 16 বছর 5 আগস্টের আগেও যে হক কথা বলেছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলে যাব, ঠিক কি না? তোমরা যারা বন্ধ করতে এসেছিলে তোমাদের জবানে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। ফেরাউনের জবান কি বন্ধ নাকি চালিত? হ্যাঁ, নমরুদের, আবু জাহেলের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান চালিত। এই যে স্টেজের ভিতরে হাদিসের কথা বলা হয়, হাদিস কার? রাসূলুল্লাহ না। যে কোরআনের আওয়াজ বন্ধ করবা, তোদের আওয়াজ বন্ধ হবে। কোরআনের আওয়াজ, আল্লাহর আওয়াজ কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলেই যাবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হ্যাঁ যুবক, ভালো করে মনে রাখবা, স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, আর মাদ্রাসায় পড়ো, আর আলিয়াতে পড়ো, যেখানেই পড়ো না কেন, মনে রাখতে হবে আমরা এই জমিনের সন্তান। বাংলার জমিনের ভিতরে আমাদের জন্ম হয়েছে, আমাদের দেশের ভিতরে এমন পায়তারা চলতেছে আমাদের দেশটাকে গ্রাস করে নেওয়ার জন্য। আর কবে সজাগ হইবা? আর কবে আমরা সজাগ হব? আমরা 2013 সালে শাপলা চত্বরে গিয়ে রক্ত দিয়েছিলাম ওলামায়ে কেরাম এবং কিছু সংখ্যক, একেবারে হারে কম কিছু সংখ্যক মুসল্লিয়ানে কেরাম। কিন্তু আপনারা অধিকাংশ মানুষ বলেছিলেন সেদিন যে ওলামায়ে কেরাম কেন এখানে গেল মায়ের খাওয়ার জন্য? বলেন নাই? বলেন নাই? বলেছিলেন। ওই দিন যদি এই কথা না বলে ঝাঁপিয়ে পড়তেন ময়দানের ভিতরে, 16 বছর পর্যন্ত দেশের এত কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হইতো না। 13 দফা দাবি ছিল আমাদের। সেই দাবি শুধু আমার বাপদাদার ফায়দা হাসিল করার জন্য নয়, বাংলার জমিনের কোটি কোটি মানুষের ফায়দা হাসিলের জন্য সেই 13 দফা দাবি ছিল। আল্লাহর রসুলের ইজ্জত হেফাজতের দাবি ছিল। আল্লাহ আমারও যেমন আপনারও তেমন, রসুল আমারও যেমন আপনারও তেমন, বাংলার জমিনে আমারও জন্ম হয়েছে, আপনারও জন্ম হয়েছে। ওই দিন যদি আমরা সোচ্চার হইতাম, আমরা যদি হাতে তালি না দিতাম, কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যাইতাম, তাহলে 16 বছর পর্যন্ত আমাদের এত নির্যাতন হইতো
না, আসলো 2021 সন, একই ঘটনা 2021 সালের ভিতরে হাজার হাজার শত শত আমার মাদ্রাসা এবং স্কুল ভার্সিটির ছেলেদেরকে নির্মমভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? 26শে মার্চের দিন, যেটা আমাদের উল্লেখযোগ্য একটা মাস এবং দিন, সেই দিনের ভিতরে গুলি চালাইতে স্বৈরাচার দ্বিধাবোধ করে নাই। 2021 সালেও আপনারা তালিয়ে দিয়েছেন। যখন 24 সাল আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এর স্বৈরাচার তুই আর জমিনের ভিতরে থাকতে পারবি না, ইজ্জত নিয়ে আর থাকতে পারবি না, কারণ তুই আমি আল্লাহ তাআলাকে নিয়ে টান দিয়েছিস, আমার রসুলকে নিয়ে টান দিয়েছিস, আর থাকতে পারবি না। বিমান হামান কামান কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। তোর আর্মি বিডিআর পুলিশ যারা আছে এরা বাঁচাইতে পারবে না। সামান্য ছাত্রদেরকে দিয়া এই দেশ থেকে পালাইতে বাধ্য করবো আমি আল্লাহ। পালায় নাই, পালাইছে তো পালাইছে, এটা একটা মহা সুযোগ। কি সুযোগ? মহা সুযোগ। আল্লাহ বারংবার ছাড় দেন। আল্লাহ কি করেন? বারংবার ছাড় দেন। আল্লাহ বলেন, আমি তো ওই যে বললাম, আল্লাহ আমাকে কিন্তু অত্যন্ত মহাব্বত করে বানিয়েছেন, হই না হোক না সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এরপরে আল্লাহ বলেন, ওরে কিন্তু আমি বানাইছি, খুব আদর করে বানাইছি, ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য নয়। এত বছর পর্যন্ত দেশ থেকে এখন বিতাড়িত হয়েছ, যদিও একটা সময় তোমরা বলেছ আমরা দেশ থেকে পালাবো না, আমাদেরকে উলামায়ে কেরামদেরকে রাজাকার বলে বলে তকমা লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা সাইদি সহ, আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ বাবুনগরীকে সহ জেলখানার ভিতরে নিয়ে আবদ্ধ করে করে স্টিম রোলার চালু করেছে, ঠিক কিনা? আযাব গজব দুনিয়ার যত কষ্ট ছিল তাদেরকে দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তো লাশই বের হয়েছে, তাই না? নির্মমভাবে এদেরকে নির্যাতন করেছ, আর আমাদেরকে ওনাদেরকেই রাজাকার বলেছ। আর জাতি দেখেছে যে রাজাকার মূলত কারা। আমরা পাকিস্তানে যাই নাই, আমরা বাংলাদেশে আছি। তোমরা কোথায়? তোমরা কোথায়? ইন্ডিয়া আমাদের কোনোদিন বন্ধু ছিল না, ভবিষ্যতেও হবে না, যতদিন পর্যন্ত ইন্ডিয়ার ভিতরে ইসলামী হুকুমত চালু না হবে। ইসলামী হুকুমত যতদিন পর্যন্ত চালু না হবে, ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না, অতীতেও না, ভবিষ্যতেও না। বন্ধু যদি হইতো তাহলে এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই স্বৈরাচার আবার দেশের ভিতরে ঢুকতে চায়, দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধতার সাথে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ঐক্যবদ্ধতার সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে বানিয়েছেন ভাই, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা সুযোগ দেন, সুযোগকে কাজে লাগিয়ে এতদিন যা করেছি না কেন, এখন মসজিদমুখী হতে হবে, এখন কোরআনমুখী হয়ে যেতে হবে, এবং এখন আমাদের সময় রসুলের প্রেমিক হয়ে যাওয়া, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইজ্জত দিয়েছেন। ইজ্জতের মালিককে ইজ্জত কি আজকে দিয়েছেন? না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেওয়ার জন্যই আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ইজ্জত দিয়েছেন? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে, সব মাখলুক থেকে আমি মানুষকে উত্তম রূপ দিয়ে বানাইলাম। আরো আসতে কোন? রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? রাগ করেছেন? ভাই, এটাই ইমানি জজবা, এটার নামই হচ্ছে ইমান। যে হক কথা আসবে মঞ্চ থেকে, যদি রাগ করি, যদি মনে কষ্ট পাই, তাহলে আমরা সহজেই বুঝে নিব যে আমার ইমান দুর্বল। কি ভাই? কি ভাই? আমার ইমান দুর্বল। আর যদি এমন হয়, হ্যাঁ আমি গুনাহ করেছি, আলেম বলতেছে, আমাকে রাগ করা যাবে না, অনুতপ্ত হয়ে যেতে হবে, তাহলে বুঝবেন আপনার কপালে হেদায়েত, আপনার জন্যই জান্নাত, আমার জন্যই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলতেছিলাম, আল্লাহ বলেন, অতি উত্তম রূপ দিয়া বানাইলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এর বান্দা এত সুন্দর করে বানানোর পর এর ভিতরে ক্ষান্ত না হয়, আমি আল্লাহ তাআলা তোরে একটা সুন্দর কোরআনুল কারীম দিয়ে দিলাম, তোরে আমি আল্লাহ তাআলা বানাইলাম, বানানোর ভিতরে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাআলা তোকে কথা বলার মতো বাক শক্তি দান করলাম। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানা দেয় আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কিয়ামতের ময়দানে তো বলবেন আনার রহমান, সেই দিন আর রহমান বলবেন না, সেই দিন বলবেন আনার রহমান, আমি আল্লাহ তাআলা রহমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা রহমতের দয়া দিয়া মানুষদেরকে জানায় দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে একটা কোরআনের শিক্ষা দিয়ে দিলাম। কোরআনের শিক্ষাটা এই জন্যই দেই না যে কোরআনটা না পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তাআলা আবার মানুষ পয়দা করলাম, মানুষ পয়দা করার ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার ভিতরে ক্ষান্ত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথা বলার মতো যোগ্যতা দিয়ে দিলাম। কেমন যোগ্যতা জানো? দুনিয়ার জমিনে অন্য যত শত মাখলুকাত রয়েছে কেউ মানুষের মতো কখনো এমন ভাবে কথা বলতে পারে না। পারে নাকি? পারে না, পারে না। মানুষ কত সুন্দর ভঙ্গিমাতে কথা বলতেছি। আমার আগের বক্তা কত সুন্দর আলোচনা করেছে, তার কথাগুলা এক এক রকম। মাগরিবের পরে যে আলোচনা করেছে তার কথাগুলা এক এক রকম, আবার আমার কথাগুলা অন্যরকম। কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই, ঠিক কিনা? কারো হাতের সাথে কারো হাতের মিল নাই, কারো পায়ের সাথে কারো পা মিল নাই, কিন্তু মাগার অন্য অন্য প্রাণীর দিকে তাকাও। দুনিয়ার জমিনে যত ঘোড়া আছে ঘোড়ার আওয়াজটা একেবারে সেম সেম, ঠিক কিনা? গরুর দিকে তাকাও না, গরুর আওয়াজটা একেবারে সেম সেম, ভিন্ন কোনো আওয়াজ পাইবা না। বিড়ালের দিকে তাকাও, বিড়ালের আওয়াজটাও একেবারে সেম সেম। শুধু তাই না, অন্য অন্য প্রাণীরা দুনিয়ার জমিনে এসেছে মাত্র একটা শব্দ নিয়ে, একটা আওয়াজ নিয়ে, এছাড়া অন্য কোনো শব্দ করতে পারে না, অন্য কোনো আওয়াজ করতে পারে না। মানুষ যেমন করে ইচ্ছা তেমন করে আওয়াজ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, আমাকে আপনাকে একটা শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে আপনাকে আমাকে এমনি এমনি দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওগো পয়গম্বর, আপনি দেখেন তাকাইয়া আমি আল্লাহ তাআলা যদি এই কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপর নাযিল করে দিতাম, আপনি তাকা দেখতেন পাহাড়টা একেবারে তুলার মতো চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। কেমন কেমন তুলাগুলো যেমন করে ভাগ ভাগ হয়ে হয়ে উঠতে থাকে, আমি আল্লাহ তাআলা যদি এই কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপর নাযিল করে দিতাম, পাহাড়ের আমানত গ্রহণ করতে পারতো না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে গো পয়গম্বর,
আপনি স্বচক্ষে দেখতেন আমি আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপর নাজিল করে দিতাম, পাহাড়ে কোরআনের ভাড়াটা সহ্য করতে পারত না। মাগার মানুষ একেবারে সহজে গ্রহণ করে নেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধু এর ভিতরে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা জানে দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে পাহাড়কে দিয়েছিলাম, পাহাড় গ্রহণ করে নাই। আসমানকে দিয়েছিলাম, আসমানও গ্রহণ করে নাই। জমিনকে দিয়েছিলাম, জমিনও গ্রহণ করে নাই। আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো? মানুষ একমাত্র কোরআনুল কারীমকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই কোরআনুল কারীমটাকে পাহাড়কে দান করেছিলাম, পাহাড়ের উপর আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলাম। পাহাড়ও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, আসমানও গ্রহণ করে নাই। সবাই জানায় দে ও গো আল্লাহ এই কোরআনুল কারীমকে আমাদেরকে গ্রহণ করার মতো যোগ্যতা নাই। এর আমানত আমরা গ্রহণ করতে পারবো না, এর আমানত আমরা কখনো বইতে পারবো না। আমরা যেমনি আছি এমনি ভালো আছি, এর আমানত আমাদের উপরে দিও না। আল্লাহ তাআলা বলেন কে গ্রহণ করলো জানো? জানো ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। আবার আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো, মানুষ কেমন কেমন জানো? মানুষের মতো দুর্বল জমিনের ভিতরে অন্য কোনো প্রাণী নাই, মানুষের মতো অজ্ঞ অন্য কোনো প্রাণী নাই। গরুর দিকে তাকাও না, গরুর যেমন শক্তি মানুষের এমন শক্তি নাই, ঠিক কিনা? জিরাফের দিকে তাকাও না, জিরাফের যেমন শক্তি মানুষের এমন কোনো শক্তি নেই। আপনি হাতির দিকে তাকান না, হাতির একটা কানের বাড়ির সাথে মানুষ কুলাইতে পারবে না, ঠিক কিনা? সব কিছু বাদ দিয়ে দিলাম, সামান্য মশা মাছির কামড় যখন তুই আমি খেয়ে যাই, তখন মশা যখন আমাকে কামড় দিয়া দেয়, মা গো বাবা গো বলে বলে আল্লাহ গো ডাক বলে বলে ডাক দেই কি দেই না? সামান্য পিপি লিখাও যখন তোমাকে আমাকে কামড় দিয়া দেয়, তখন ও মাকে ডাক দেয়, বাবাকে ডাক দেয়। অর্থাৎ সামান্য পিপি লিখার কাছেও মানুষ দুর্বল, ঠিক কিনা? মানুষ একেবারে দুর্বল। এই দুর্বল প্রাণী হয়েও যখন আল্লাহ তাআলার সাথে পাঙ্গা লড়তে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নমরুদ জানায় দেয় এক জমিনের ভিতরে দুই খোদা থাকতে পারে না, হয়তোবা আমি থাকবো নয়তোবা ইব্রাহিমের খোদা থাকবে। ক্ষমতার বাহাদুরি নিয়ে 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 জানায় দেয় ইব্রাহিমের খোদাকে আর জমিনের ভিতরে রাখবো না। কি কইবেন? আউযুবিল্লাহ নাকি নাউযুবিল্লাহ? তো কন্যা দিন আউযুবিল্লাহ। হ্যাঁ, আমাদের খোদা কয়জন? একজন। নমরুদ কয় না না আমি তো খোদা, আমার কোনো কিছুর অভাব নেই, টাকার অভাব নেই, সম্পত্তির অভাব নেই, ক্ষমতার অভাব নাই। নমরুদ জানা দে আল্লাহ তাআলাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা জানা দে রে নমরুদ তোরে আমি এমন ভাবে ভাবে ধ্বংস করব, সামান্য কোনো প্রাণী দিয়ে একেবারে একেবারে ছোট থেকে একটা প্রাণী দিয়ে তোরে ধ্বংস করবো, ঠিক কিনা? সামান্য মশা, কেমন মশা? কয় ল্যাংড়া মশা। কি মশা?
সামান্য ল্যাংড়া মশা ঈশা ঈশা জানা দেব গো আল্লাহ সবাইকে তুমি ভাগাভাগি করে করে এক একজনকে দায়িত্ব দিয়া দিয়া পাঠিয়ে দিয়েছ। আমি তো ল্যাংড়া যেহেতু আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আমারও একটা দায়িত্ব দাও না, আমিও নমরুদকে ধ্বংস করতে চাই। আল্লাহ তাআলা তো ভালো করে জানেন এই ল্যাংড়ারে দিয়েই নমরুদকে ধ্বংস করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যা যা ওঠো না, সবার কাছে পরিচিত। নমরুদ কয় আল্লাহ তাআলা থাকবে না, আল্লাহর কোনো আইন চলবে না দুনিয়ার জমিনে, আমি যেমন করি তেমন করেই চলতে হবে, মানুষকে যেমন করে বসতে বলবো তেমন করেই বসতে হবে, মানুষকে যখন দাঁড়াইতে বলবো মানুষকে দাঁড়াইতে হবে, মানুষকে যখন চুপ করে করে থাকতে বলবো তখন সেইভাবেই থাকতে হবে। নমরুদ তার ক্ষমতার বাহাদুরি দেখাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় জানায় দেয় মানুষ একেবারে দুর্বল মনে আসেনি, মানুষ একেবারে দুর্বল হওয়ার পরেও কার সাথে পাঙ্গা নেয়? কথা কয় না, আল্লাহর সাথে পাঙ্গা নেয়। এতদিন পর্যন্ত বলেছে আল্লাহ তাআলাকে বলে নাই, কয় ক্ষমতার শক্তি একমাত্র জনগণে। কি নাউজুবিল্লাহ না, ক্ষমতা থাকার জন্য শক্তি একমাত্র কি জনগণ। বলেছে না, বলেছে না, বলেছে কয় না না 40 সালের আগ পর্যন্ত আমাকে কেউ নামাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আর্মিও লাগবে না, বিডিআরও লাগবে না, এমন এমন ছাত্র যাদের কাছে কলম ছাড়া বই ছাড়া কোনো কিছুই নাই, ঠিক কিনা? কলমের কুচা দিয়া দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নমরুদেরও একই অবস্থা হয়েছে, আল্লাহ তাআলার সাথে পাঙ্গা লড়তে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মশা দিয়া দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আমাদের স্বৈরাচারকেও জুতা দিয়া বাড়ি দিয়া এই দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলার সাথে পাঙ্গা লড়তে এসো না। এতদিন পর্যন্ত জালেমদেরকে বলেছ, এতদিন পর্যন্ত আলেমদেরকে তোমরা বলেছিলা আলেমরা হচ্ছে দুনিয়ার জমিনের ভিতরে একেবারে নিকৃষ্ট। জাতির সামনে আলেমদের ইজ্জত হরণের জন্য বুলেট প্রুফ একেবারে জ্যাকেট পড়াইয়া জাতির সামনে ওপেন ভাবে একেবারে সামনে নিয়ে আসত। বোঝাবার উদ্দেশ্য একটাই, আলেমের চাইতে নিকৃষ্ট কেউ নাই, ঠিক কিনা? আজকে দেখলাম কি আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হইতে দেরি হয়, ঢাকা শহর পুরাটা ব্লক হয়ে যায়, ঠিক কিনা? মামুনুল হক খারাপ না, মামুনুল হকের চরিত্র খারাপ না, মামুনুল হকের ইজ্জতও ক্ষুণ্ণ হয় না। মামুনুল হকের ইজ্জত যেমন ছিল তার চাইতে দ্বিগুণ আল্লাহ বাড়ায় দেয়, ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। अल्लाह अकबर। नादान को इस बात का बिल्कुल नहीं पता, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा, ठीक ना? नादान को इस बात का बिल्कुल नहीं पता, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा। झूठी नवाज शादी की बारिश फजूल है, झूठी नवाज शादी की बारिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे मेरा कदम कदम पे मददगार है खुदा, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा, ठीक ना? इज्जतेर मालिक के, इज्जत देवार मालिक अल्लाह ताआला, इज्जत नेवार मालिक अल्लाह ताआला। आलेमদের ইজ্জত
কখনো কেউ কমাইতে পারে নাই, অতীতেও পারে না, এখনো পারতেছে না, ভবিষ্যতেও কখনো পারবে না, ঠিক কিনা? যারা ইজ্জত হরণ করতে চায় আল্লাহ তাআলা তাদের ইজ্জত হরণ করে, ঠিক কিনা? আজকে অবিনলি কোটি কোটি মানুষের সামনে আল্লামা মামুনুল হক বক্তব্য দিয়ে থাকে। কালকে আগামী কালকে যদি মাইকে শুধু অ্যানাউন্স করে দেন আল্লামা মামুনুল হক সাহেব আপনাদের এই কুমিল্লার ভিতরে আসবে, কোনো পোস্টারিং লাগবে না, শুধু কানে কানে পৌঁছায় দিবেন, কোটি কোটি মানুষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? আর তোমরা যে বলেছিলে পালাইবে না, আইসা দেখো না, আইসা দেখো জুতার বাড়ি যেটা নিচে পড়তো ওটা গালের ভিতর পড়বে, উঠায় উঠায় মরবি। অর্থাৎ বলতেছিলাম আল্লাহ তাআলার ইজ্জত কেউ ক্ষুণ্ণ করতে পারে না। আলেমের ইজ্জত ক্ষুণ্ণ করা মানে হচ্ছে আল্লাহ তাআলার ইজ্জত গিয়ে নিয়ে টান দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে মানুষ তোরে আমি আল্লাহ তাআলা দুর্বল করে বানাইলাম, অতএব আমি আল্লাহ তাআলার সাথে কখনো পাঙ্গা নিবি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জানায় দেয়, এরপরে আমরা আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নিয়ে নি না, না, আল্লাহ তাআলা তোমাকে আমাকে ছাড় দিতেছি, এখনো পর্যন্ত যদি ঠিক না হই আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে কেমন করে ধ্বংস করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে বানাইলাম, আবার এত পরিমাণ শক্তি সম্পন্ন ইজ্জতওয়ালা, এত পরিমাণ ভারী একটা কিতাব, মানুষ এত বড় দুর্বল হওয়ার পরেও তাদের উপরে নাজিল কইরা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে মানুষ ভালো কইরা যায় না নে, আমি আল্লাহ তাআলা যদিও তোমাদের উপরে কুরআনুল কারীমটাকে নাজিল করেছি, মাগার এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দেই, ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিশতে কুরআন है कलामे हक से नाज रूनुमाए रब नस्आ मुदगनस हरफे हरफश रस्ते दर बर मानवी दर मानवी ऐ के मन्ना जीब कुरआने अजीम ताकु जादर হুজরমি বাসি মুকিম। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। ঠিক না বলো? করবে কেমন করে কুরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ আমার কুরআনে হাফেজ। করবে কেমন করে কুরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ আমার কুরআনে হাফেজ। তারা আমার ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি কুরআন, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। ওই পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, আর বিমান পরে ছাই হইল, আমার কোরআন পুড়ে না। ঠিক না? কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল ঠিক তেমন
আছে একটি অক্ষরও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, ঠিক কিনা? পাকিস্তানের জিয়াউল হক নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন, মুরব্বীরা ভালো করে চিনবেন। জিয়াউল হক যে কোনো জায়গার ভিতরে বিমানবালা দিয়া যাইতেছিল, মাগার জিয়াউল হকের পকেটের ভিতরে সব সময় অল টাইম একটা কোরআনুল কারীম থাকতো। একটা সময় দেখা যায় বিমানবালা একেবারে পুড়ে ছাড়কার হয়ে যায়, বিমানের ভিতরে যারা ছিল প্রত্যেকেই পুড়ে ছাড়কার হয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকেরা জানা দে, আমরা গিয়া তাকা দেখলাম কোরআনুল কারীমটা জিয়াউল হকের পকেটের ভিতরে যেমন ছিল ঠিক তেমনই রয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর কুরআনটা নাযিল কইরা দেই, মাগার এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে রেখে দিলাম। আমরা যখন ছোট্ট ছিলাম বাজার থেকে দেখতেছিলাম বাবা ব্যাগ নিয়ে আসতেছি, এখনো পর্যন্ত গ্রামগঞ্জে গেলে আমরা দেখতে পাই বাজার থেকে ব্যাগটা নিয়ে আসতেছি। মাত্র 5-6 বছরের শিশু বাচ্চা ব্যাগটা নিজের মাথায় নিতে চায়, ঠিক কিনা? বাড়ি থেকে জানা দেয়, ইশারা দিয়ে দেয়, না ব্যাগটা ওর কাছে দিবে না, ও এই ব্যাগের ভার নিতে পারবে না। বাবা জানা দেয় চিন্তার কোনো কারণ নয়, আমি বাবা হইয়া এমন নির্যাতন করবা না, এমন জুলুম করব না। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো আমার ছেলে সন্তানের উপরে আমার ব্যাগটা দিয়ে দিলাম, মাগার পুরা ভারটা আমি বাবার হাতে রেখে দিলাম, ঠিক কিনা? আল্লাহ তাআলাও জানা দেয় মানুষ একেবারে দুর্বল, চিন্তার কোনো কারণ নয়। মানুষ যদিও দুর্বল, আমি আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কুরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্যই তো কুরআনুল কারীমকে যারাই ধ্বংস করতে এসেছে তারাই ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? ভারতের জমিনের ভিতরে, হিন্দুস্তানের ভিতরে প্রায় 15,000 উলামায়ে কেরামকে উলঙ্গ করে রাস্তার মোড়ে একেবারে জুলুম তো করে উলঙ্গ করে হত্যা করেছে। মাকসাদে কি? ভারতের জমিনের ভিতরে কুরআনুল কারীমের আইন চলতে পারবে না, কোনো আলেম থাকতে পারবে না, কোনো মসজিদ থাকতে পারবে না, কোনো মাদ্রাসা রাখতে পারবে না। 15,000 উলামায়ে কেরামকে নির্মমভাবে হত্যা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ভারতের জমিন থেকে কুরআনুল কারীমকে উঠায় দিবি, আমার প্রতিনিধিদেরকে ধ্বংস করবি। যদিও মক্কাতুল মুকাররমায় কুরআনুল কারীমটা নাজিল হয়েছে, আল্লাহ বলেন একটা সময় এমন হয়ে যাবে পুরা পৃথিবীর ইলমের মারকাজ এই ভারতের জমিনের ভিতরে আমি আল্লাহ বানাইব, ঠিক না? ভারতের জমিন বর্তমানে ইলমে দ্বীনের মারকাজ, যার নাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ঠিক না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কেমন জানো? ধ্বংস করতে চেয়েছিল উলামায়ে কেরামকে। ভারতের জমিনের ভিতরে কুরআনুল কারীম থাকবে না। আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে কিবরিয়ার মাধ্যমে জানা দেয়, আমার হাবিবে কিবরিয়া এসে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহর কাছে ঈশা জানা দেয়, এর কাসেম ঘুম থেকে উঠ, আমার সাথে আয়। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাত দিয়া আঙ্গুলি দিয়া একে দিয়ে গিয়েছে, এই দেওবন্দের মধ্যবর্তী স্থানের ভিতরে একটা মাদ্রাসা তুমি প্রতিষ্ঠা করবা। আল্লাহু আকবার। সকালবেলা ওইটা দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে ঘটনা ঘটেছে, একেবারে সকালবেলা গিয়ে দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দাগটা রাত্রিবেলা স্বপ্নে যুগে দেখাইছিল, একেবারে স্পষ্ট আকারে দাগগুলা একেবারে দেখা যায়। আজকে দারুল উলুম দেওবন্দ এমন একটা মাদ্রাসা, সারা পৃথিবীর জমিনে এমন কোনো রাষ্ট্র নাই আমার জানা মতে যেই জায়গার ভিতরে দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার শাখা না। বিশেষ হয় না বাংলাদেশে
সরকারি মাদ্রাসা বেশি নাকি কওমি মাদ্রাসা বেশি? কওমি না, শুধু বাংলাদেশে নয় ভাই, আমরা জানি আজহার বিশ্ববিদ্যালয় আছে, মক্কা ভার্সিটি আছে, মদিনা ভার্সিটি আছে না নাই? কিন্তু মদিনা ভার্সিটির দিকে তাকান না, কোনো শাখা নাই। মক্কা ভার্সিটির দিকে তাকান না, অন্য কোনো রাষ্ট্রের ভিতরে তার কোনো শাখা নাই। আজহার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান না, আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা অন্য কোনো রাষ্ট্রের ভিতরে এখনো হয় না। মাগার দারুল উলুম দেওবন্দের শাখা পৃথিবীর এমন কোনো দেশ নাই না। আল্লাহ বলেন কোরআন এই ভারত থেকে ধ্বংস করবি, ভারতকে ইলমে দ্বীনের কোরআনের মার্কাজ বানিয়ে দিব। কেমন মার্কাজ? ভারত থেকে দারুল উলুম দেওবন্দ থেকে একটা ফতোয়া আসবে, একটা মাসআলা আসবে। আজহার বিশ্ববিদ্যালয় কেন, সারা পৃথিবীর এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে ফতোয়া দিবে। পয়দায় হয় না এখনো পর্যন্ত, আমার বিশ্বাস সামনে হবেও না। আপনারা আবার এটা বলবেন না দারুল উলুম দেওবন্দকে আমি উঁচা করলাম আর আজহার বিশ্ববিদ্যালয়কে একবারে নিচু করলাম। বিষয়টা এটা নয়, বিষয়টা এটা নয়। আজহার বিশ্ববিদ্যালয় অবশ্যই নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য শিক্ষা বিদ্যাপীঠ, কথা ঠিক কি না? মদিনা ভার্সিটি অবশ্যই উল্লেখযোগ্য একটা শিক্ষা বিদ্যাপীঠ, সবগুলাই ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা ভারতের জমিনে এমন ইলমে দ্বীনের মার্কাজ পয়দা করলেন যেই মার্কাজের শাখা সারা পৃথিবীতে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলবো কোরআনকে যারা ধ্বংস করতে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে। কোরআনুল কারীমটাকে ধ্বংস করতে এসেছিল আবু জাহেলের দলেরা, ঠিক কিনা? আবু জাহেলকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দেয়, এরে আবু জাহেল, এরে সুফিয়ান, ভালো করে যাই না কোরআনকে ধ্বংস করতে এসেছো। কোরআনের আওয়াজটা এমন ভাবে তোর দিলের ভিতরে ঢুকাইয়া দিব, কোরআনের আওয়াজ না শুনে কোনোদিন ঘুমাইতে পারবি না, কোনোদিন ঘুমাইতে পারবি না। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মহব্বত আবু জাহেলের ভিতরে ঢুকাইয়া দেয়। আবু জাহেল গরমকালের ভিতরে ঘুমাইতে যায়, এই পাশ করে ওই পাশ করে, মাগার ঘুম আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে আবু জাহেল, তোকে দিয়ে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের হেফাজত করাইব, ঠিক না? কেমন করে আল্লাহ তাআলা আবু জাহেলকে দিয়া দ্বীনের হেফাজত করিয়েছেন, কোরআনুল কারীমের হেফাজত করিয়েছেন। সেই বলে যাব আবু জাহেল জানায় দেয়, এই পাশ করতেছি ওই পাশ করতেছি, কেন রে কোনো ঘুম আসতেছে না। কোন জায়গার ভিতরে ঘুম গেলে আসবে, কোন জায়গার ভিতরে গেলে আরামের সহিত একটু ঘুমাইতে পারবো। বিবি জানায় দে, এই পাশ করতেছো ওই পাশ করতেছো, কেন করতেছো আমার কাছে বলো। না বলা যাবে না। আবু জাহেল তো জানে মুহাম্মাদের তেলাওয়াত এত মধুর লাগে, এত মজা লাগে, এই তেলাওয়াত না শুনলে আবু জাহেলের কোনোদিন ঘুম আসবে না। সুবহানাল্লাহ। সুফিয়ানেরও একই অবস্থা। যে আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেয় আর কয় মুহাম্মদ তুমি ধ্বংস, তুমি পাগল হয়ে গিয়েছ। না মুহাম্মদ পাগল হয় না, একটা সময় এমন অবস্থা হয়ে যাবে মুহাম্মদের কোরআনের বিরোধিতা করেছো, মুহাম্মদ যে কোরআন পড়ে ওই কোরআন শোনার জন্য তোমরাই পাগল পাড়া হয়ে যাইবা। আবু লাহাব জানে দেখি রে কি ব্যাপারে ঘুম আসতেছে না, দরজা থেকে বের হবে ভাব। স্ত্রী জানে দে গরমকালে ঘর থেকে কেন বাইর হইতেছ, রাত তো অনেক হয়ে যায়, আবার দেখতেছি কম্বল মোড়া দিয়া বের হইতেছ। কিতাব জানা দে দুইটা কম্বল মোড়া দিয়া ঘর থেকে বের হয়। আবার শালটা হচ্ছে গরম শাল, একেবারে শীতকাল হইলে একটা কথা ছিল, যেহেতু গরমকাল কম্বল দিয়া কেন বের হইতেছে, অন্য আরেকজনের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছে নাকি চুরি শেষরামের জন্য যাইতেছে, সন্ধ্যা ঢুকে কি ঢুকে না। স্ত্রী তো ঘর থেকে বের হইলেই তো জবাবদিহিতা করতে হয়, আপনাদের কেমন করতে হয় না? হয় নাকি? চাচারা কয় না কে? হ্যাঁ হয় না? ঘর থেকে বের হইলেই জবাব দিতে হয়। কি ব্যাপারে, কোথায় যাও? কয় বাইরে যাই না, যাওয়া যাবে না, সন্দেহ আছে। কেন সন্দেহ? কয় কম্বল মোড়া দিলি কেন?
গরমকালে আবার কিসের কম্বল, শীতের দিনে হইলে না কম্বল যা আছে সব কিছু মোড়া দিতা, কিন্তু বুকের ব্যথা তো জানাইতে পারে না, কারণ সকালবেলা সবাইকেই জানায় দেয় মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে যাইতে পারবা না, মুহাম্মদের তেলাওয়াত যারা শুনতে যাইবা তাদেরকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আকর্ষণ কেমন করে করে ঢুকা দেয় যুবক। আবু জাহেল পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত না শুনে বেকার হয়ে যেত। আমাদের দিলটা কেমন করে 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 মনে হয় মইরা গেল। কুরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকদিন ফজরের সময় মসজিদের ভিতরে হয় কি হয় না? মাগার তাকায় দেখা যায় মসজিদগুলা একেবারে ইমাম সাহেব এবং 2-3 জন বুড়া দুরা ছাড়া কেউ নাই, ঠিক কিনা? আজ বুঝা গেল না না কুরআনের মহব্বত ওইটা যাইতেছি, কারণ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাতিটা কুরআনুল কারীমটাকে দূরে সরাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয় যারা কুরআনুল কারীমটাকে দূরে দূরে সরাইয়া রাখবে এদেরকে আল্লাহ তাআলা পদে 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 স্বৈরাচারীদেরকে দিয়া দিয়া শায়েস্তা করবেন। এই জন্যই তো 1টা বছর যায় না, 2টা বছর যায় না, জানি না সামনে আমাদের কপালে কি আছে। আরে বন্ধু আমার কুমিল্লার ময়দান থেকে জানাইতে চায় এখনো সময় আছে, কোরআনের মহব্বতটা নিয়া কোরআনের ছায়া তলে চলে আসো। কোরআনটা পড়তে পারো না সমস্যা নাই, মুমিয়াম সাহেবের কাছে আইসা প্রতিদিন 1 লাইন অন্তত পক্ষে কোরআনের আওয়াজ দেয় একটু শুইনা যাও না, মহব্বতটা আগে ঢুকাও। আরে আবু জাহেল কেমন হয়ে গেল? আবু জাহেল বিশ্বাস করে মুহাম্মদ সত্য, মুহাম্মদের খুদাও সত্য, মুহাম্মদ যে কোরআনের কথা বলে ওই কোরআনটাও সত্য। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? 12টা প্রায় হয়ে যাইতেছে, শেষ করে দেই। হ্যাঁ, আমার খুব কষ্ট হয়ে যাইতেছে তো। হ্যাঁ, চলবে? আপনারা উঠতেছেন না, বুঝতেছি না। উঠলে না একটা চান্স নিয়ে নিত। হ্যাঁ, মজা তো লাগবেই। কোরআনের আওয়াজটাই এরকম, কোরআনের আওয়াজটাই এরকম। দেখেন না সূরা ফাতিহা, একটা সূরা ফাতিহা জন্মের পর থেকে শুনে আসতেছি, আজ পর্যন্ত খারাপ লাগছে। মাগার কত মুমতাজের গান গেল ভাইটা যায় আর আসে না। হ্যাঁ, কত গান গেল আর আসে না। আরে বন্ধু শোনা বন্ধুর গান কত মজা লাগে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 1 বছর পরে আর মজা লাগে না। কুরআনুল কারীম সেই 1400 বছর আগে থেকে নিয়ে চলতেছি, মাগার এমন কেউ মুসলমান বলে নাই সূরা ফাতিহাটা একটু সুর পাল্টানির দরকার। আল্লাহ তাআলা এমনভাবে এক একজনের গলাটাকে ফিট করে দিয়েছে। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব 1 সুরে পড়বে, আপনাদের বাজারের ইমাম সাহেব আরেক সুরে পড়বে, ঠিক কিনা? আবার কুমিল্লা টাউনের ইমাম সাহেব আরেক সুরে পড়বে, আবার একটু সামনের দিকে এগোবেন সোনারগাঁয়ের দিকে তাকাইবেন, সোনারগাঁয়ের ইমাম সাহেব যেমন করে করে পড়বে আরেক একটু মজা লাগবে। যত সামনের দিকে যাইবেন ততই মজা লাগে, কি লাগে না? আর যদি হয় মক্কাতুল মুকাররমায় আব্দুর রহমান আস-সুদেজ কি সুন্দর তেলাওয়াত, যতই শুনি ততই মজা লাগে। আমরা তো বাংলাদেশে অডিও ক্লিপগুলো শুনে শুনে মনে হয় কুরআনুল কারীমটা এই মুহূর্তেই নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর যে তেলাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত যদি হাশরের ময়দানে শুনতে চাও, এখনো সময় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহগুলো, আদর্শগুলো দিলের ভিতরে ঢোকাও, ঠিক না? আবু জাহেল বলে না না বলা যাবে না, মনে আসেনি? আবু লাহাব বলে না না কোথায় যাইতেছি বলা যাবে না। মাগার হিন্দা জানা দেয়, উম্মে জামিলাও জানা দেয় আমাদেরকে যদি না বলো বের হইতে দিব না। কয় না না বলতে পারবো না, কয় না না তাহলে ছাড়বো না। একেবারে নাসর বান্দি হয়ে গিয়েছে। বলে না কয় কেন কেন বলতে পারবা না? কয় এই জন্য বলতে পারবো না, তোমাদের পেটের ভিতরে কোনো কথা থাকে না। হ্যাঁ, সত্য না মিথ্যা? হ্যাঁ, মিথ্যা মিথ্যা সত্য। বাড়িতে গেলে মাইর খাইবেন। হ্যাঁ, সত্য। হ্যাঁ, এটাই আল্লাহ তাআলার একটা সৃষ্টি, রাগ করার কিছু না। আল্লাহ তাআলা ওনাদেরকে এমন করেই বানিয়েছেন, পেটের ভিতরে থাকবে না, এটাই
স্বাভাবিক, যেখানেই যাবে সেখানেই স্বামীর নামে কিছু না কিছু কয়ে আইব আর কি, যে এর করে আইসে আর শান্তি পেলাম না। হ্যাঁ, জীবনটাকে এইটা গেল, পছন্দ মতো একটা শাড়ি পাইলাম না, পছন্দ মতো একটা লিপস্টিকই কিনতে পারলাম না, বলে কি বলে না? হ্যাঁ, বলে বলে বলে। আবার আমরা পুরুষেরা এমন আছি, একেবারে পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু বইলা দিই, তুমি আমার জান, তুমি আমার বান। আবার 2-3 দিন দেওয়ার পরে একেবারে বাইন তালাক। হ্যাঁ, সব ভালোবাসা একদিনে দিয়া শেষ, এরপরে 1 বছর পর আর ভালো লাগে। কি কয়, ঠিক না? দোষ উভয় দলেরই। আবুল আহাব বলে বলা যাবে না, কারণ তোমাদের এই জায়গার ভিতরে কি জানো নয়, বলা যাবে না, কারণ সকালবেলা যদি তুমি পাড়াপড়শির কাছে বইলা দাও যে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম, তাহলে সবার জুতা আর আমাদের গাল একেবারে রেডি, ঠিক না? এই জন্য বলা যাবে না। কয় না না, বলো কোনো সমস্যা নয়। কয় কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে, কারো কাছে বলতে পারবা না। ভালো করে করে চিন্তা করবেন, বিধর্মী কোনো ঈমান নাই, এরপরেও কাবা ঘরকে শ্রদ্ধা করে, এরপরেও কাবা ঘরকে শ্রদ্ধা করে। আবু জাহেল বলে কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে, কারো কাছে বলতে পারবা না। আবু লাহাব জানায় দেয় কাবার কসম খেয়ে খেয়ে জানাইতে হবে, কারো কাছে বলতে পারবা না। হা হা, কাবার কসম খেয়ে খেয়ে জানাই দিলাম, তোমরা যেখানে যাইতেছো যাও, মাগার আমাদেরকে জানা যাও, কারো কাছে বলতে পারবা না, কারো কাছে বলবো না। আবু লাহাব জানা দেয় প্রতিনিয়তই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যায়, আজকে বেকার আর হয়ে আছে, কারণ দিনের বেলা আমরাই তো আইন করলাম, কেউ শুনতে যাইতে পারবা না। যারাই শুনতে যাইবে এদেরকে হত্যা করা হবে, একেবারেই প্রকাশ্যে হত্যা করা হবে। আমরা যদি আইন করে আইন ভঙ্গ করি, আমাদেরকে পাবলিক আর ছাড় দিবে না, ঠিক কিনা? আমরা আইন করলাম মদ খাইতে পারবা না, নিজেদের ঘরের ভিতরে মদ। আমরা আইন করলাম অন্য অন্য ধন সম্পদ আত্মসাৎ করতে পারবা না, নিজেরাই আত্মসাৎ করলাম, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করেছে, ঠিক কিনা? আমরা আইন করছি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাইতে পারবো না। আমরা যদি শুনতে যাই মার একটাও নিচে পড়বে না, মাথার ঘুম আসতেছে না, এই জন্য ঘর থেকে বাইরে হয়ে দিছি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাব। বিবি জানা দে এরে প্রাণের স্বামী আমার, তোমাদের মতো আমাদের একই অবস্থা, আমিও এই পাশ করতেছি ওই পাশ করতেছি, কোনো ঘুম চোখের ভিতরে আসতেছে না, মাগার ভয়ের কারণে বলতে পারতেছিলাম না, তাড়াতাড়ি চলো কোরআন তেলাওয়াত শুনতে যাব। আল্লাহু আকবার। বুঝলাম না টানায় গেছেন কেন? আল্লাহু আকবার আওয়াজটা আসতে আসলো কেন? নারায়ে তাকবীর। নাস্তিক টাস্তিক আছে নাকি? আছে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচু করেন সবাই, হাত উঁচু করেন। শয়তানের বুকের ভিতরে, বাতিলের বুকের ভিতরে ঘুষি মারবো এবার পড়তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই, ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কই গেছে?
হ্যাঁ, এত বছর পর্যন্ত বলেছি বিশ্বাস করে নাই। ইসলামের বিরুদ্ধে যাবি কই? বা দাদা বাবুদের স্থান ছাড়া কোনো স্থান হবে কোনো দেশের ভিতরে জায়গা পাইছে? জায়গা পাইছে? কারণ কি? হ্যাঁ, আল্লাহর বিরোধিতা করেছে। কার বিরোধিতা? ইসলামের বিরোধিতা করবা তো যেখানেই যাইবা সেখানে কোনো ঠাঁই পাইবা না উল্লেখযোগ্য প্রমাণ। এই স্বৈরাচার এর চাইতেও আরো উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে একেবারে নব্য ফেরাউন। লাশ আছে না ফেরাউনের? ফেরাউন যখন মারা যায় পানিতেও গ্রহণ করে না, নদীতেও গ্রহণ করে না, মাটিও গ্রহণ করে না, জমিনও গ্রহণ করে না, বাতাসও গ্রহণ করে না, ঠিক কিনা? পচা গান্দা কোনো পোকামাকড়ও খায় না, পোকামাকড়ও খায় না। আল্লাহর বিরোধিতা যারা করবে তাদের এই হাল হয়ে যাবে, ঠিক কিনা? আবু জাহেল বলে চলো চলো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাব। আবু জাহেল তো বুদ্ধির হেডমাস্টার। আবু জাহেল জানে যে এমন করে করে যদি চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে মুহাম্মদ একেবারে কুরআনের 6 লাভ একেবারে মক্কার ভিতরে ছড়িয়ে দিয়েছে। না না, এমন করে চলতে দেওয়া যাবে না। মুহাম্মদকে কেমন করে করে থামানো যায় ওইটাই পায়তারা চালাইতে হবে। কেমন করে করে মুহাম্মদের তেলাওয়াত থামানো যাবে? না না, মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাব না, মুহাম্মদের কাছেও যাইব না, কারো কাছেও যাইব না, কাউকে আবার তার কাছে যাইতেও দিব না। এই আবু জাহেল একেবারে একেবারে নিকটতম আত্মীয়দের মধ্য থেকে একেবারে কাছের বন্ধু হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফের সাথে আবু জাহেল মিটিং করতেছে। আবু জাহেল জানায় দেয়, এরে কাব বিন আশরাফ, তুমি তো তাওরাতের কিতাবের মতো একটা বড় কিতাবের হাফেজ, তোমার কাছে জানবার চাই মুহাম্মদ যে কোরআনটা প্রতিনিয়ত পড়তে থাকে মুহাম্মদের কোরআনটি আসলেই সত্য নাকি মিথ্যা? কে কয়? আবু জাহেল বলে মুহাম্মদের কোরআন কি আসলেই সত্য নাকি মিথ্যা? মনে মনে জানা দেয়, এরে বন্ধু আমার মাইকে জিভের ভিতরে ফালায় দিলি, এমন একটা প্রশ্ন আমাকে করলি, এই প্রশ্নের জবাব দিলেও বিপদ, না দিলেও বিপদ। এমন একটা অবস্থার ভিতরে পড়ে যায়। আবু জাহেল যখন বলে দি, আবু জাহেল যখন প্রশ্ন করে কই দুস্থ সত্য কথা বলতে হবে, হা হা সত্য বলতে হবে, মিথ্যা কখনো বলতে পারবা না। আহা এরে আবু জাহেল তোমাকে ভালো কইরা বইলা যায়, এই কাবার কসম খেয়ে খেয়ে বলতেছি, আসলে আমি যে তাওরাতের কিতাবটা পড়েছি আমি কিন্তু দুই একটা সূরার হাফেজ এরকম নয়, আমি তাওরাতের কিতাবের হাফেজ। আবু জাহেলকে জানায় দেয় তাওরাতের এমন কোনো পৃষ্ঠা নাই যেই কিতাবের ভিতরে, যেই পৃষ্ঠার ভিতরে মুহাম্মদের খোদার কথা নাই, মুহাম্মদের রাসূলুল্লাহর কথা না হয়, মুহাম্মদ যেই কোরআনটা পড়ে সেই কোরআনের কথা নাই। অবশ্যই অবশ্যই মুহাম্মদ সত্য, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের আল্লাহ সত্য। নারে তাকবীর! আবু জাহেলকে যখন জানা দেয়, কাব বিন আশরাফ জানা দেয়, মাইকে জিবের ভিতরে ফেলি ফেলি সত্য কতটা নিয়ে নাও, ভবিষ্যতে আমার কপালে তো বিপদ আসতে পারে। হ্যাঁ, কেমন বিপদ? হা হা দুস্থ, তোমাকে একটা জবাব দিতে হবে, সত্য কথা বলতে হবে। কি সত্য কথা? কই মিথ্যা কথা বলতে পারবা না। কাব বিন আশরাফ জানায় দেয়, কাবার কসম খেয়ে বলতে হবে, মুহাম্মদ আসলে কি তোমাদের একেবারে একেবারে তোমাদের কি মনে হয় একেবারে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল? মুহাম্মদ যে কোরআনটা পড়ে এই কোরআনটাও কি সত্য কোরআন? মুহাম্মদ যে খোদার কথা বলে এক খোদার দ্বিতীয় কোনো খোদা নাই, আসলে কি মুহাম্মদের খোদাও সত্য? মুহাম্মদের যে কোরআনুল কারীমের কথা বলে ওই কোরআনটা কি আসলে আসমানি কিতাব? তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহু আকবার! আবু জাহেল বলে, দুস্ত আমার তুমি আবার একই প্রশ্ন করলা? হা হা প্রশ্ন করলাম, সত্য বলতে হবে, মিথ্যা কখনো বলতে পারবা না। এই ইহুদিদের একটা স্বভাব হচ্ছে, বৌদ্ধদের একটা স্বভাব হচ্ছে, এরা স্বজাতি ভাইদের কাছে কখনো মিথ্যা বলে না, কখনো মিথ্যা বলে না। আবু জাহেল শাহাদাত আঙ্গুল দিয়া দিয়া কিতাব জানায় দেয়, ওই দিন কাবার কসম খেয়ে কি জানায় দেয়, হা হা আমাদের 14 পুরুষের ভিতরে আমার মতো শিক্ষিত আরো এসেছে।
ছিল, সবাই ছিল কবি, আরবিতে কবিতা লিখতে পারতো। কারো এত সুন্দর সুন্দর কবিতা লেখার মতো যোগ্যতা ছিল না। আমি আবু জাহেলও শিক্ষিত। কেমন শিক্ষিত? তার উপাধি ছিল একেবারে আবুল হিকাম, ঠিক কিনা? আবুল হিকাম থেকে শিক্ষা অর্জন করতে করতে একেবারে আবু জাহেল মূর্খের বাবা হয়ে যায়। কিসের বাবা? ওই মূর্খের বাবা হয়ে যায়। আবু জাহেল জানায় আমিও কবিতা লিখতে পারি, আরবিতে ছন্দমালা লিখতে পারি। মাগার মোহাম্মদ যেমন করে করে কুরআনুল কারীমটা তেলাওয়াত করে, এত সুন্দর কিতাব আমার দিলের ভিতরে সাক্ষী দেয় মোহাম্মদ আসলে একজন রাসূল। সুবহানাল্লাহ। আমার দিলের ভিতরে সাক্ষী দেয় এই কোরআনটা আসমান থেকে নাজিল হয়ে যায়। আমার দিলের ভিতরে সাক্ষী দেয় মোহাম্মদের খোদা ও সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আবু জাহেলকে দিয়া দেও কুরআনুল কারীমের হেফাজত করান। কেমন করে হেফাজত করান এখনই বুঝে ফেলবেন। আবু জাহেল দুনিয়ার জমিন থেকে চলে যায়। আবু জাহেলের ছেলে আখনাস এসে জানা দে রে মুহাম্মদ, বাবা ইন্তেকাল করে পরে যাওয়ার পর এতদিন পর্যন্ত আমরা তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। বাবা প্রায় সময় বলতো তুমি সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, কিন্তু বাবার ভয়ের জন্য তোমার কাছে আইসা আইসা কোরআনের দায়িত্ব নিতে পারি নাই, কোরআনকে হেফাজতের দায়িত্ব নিতে পারি নাই, ইসলামটা গ্রহণ করতে পারি নাই। আজকে বাবা নাই, তাড়াতাড়ি মুসলমান বানায় দাও আর কোরআনটা শিখায় দাও। আবু জাহেলের স্ত্রী এসে এসে জানা দেয় ভাতিজা আমার স্বামীর জন্য এতদিন পর্যন্ত তোমার ইসলামটাকে গ্রহণ করতে পারি নাই। আমার স্বামীও বলে গিয়েছেন, যত বড় বড় কাফেরদের লিডারেরা এসেছিল সবাই বলে গিয়েছে মোহাম্মদ আসলে একজন পয়গম্বর। মোহাম্মদ যেই খুদার কথা বলে এই খুদাই আমাদের খুদা। মোহাম্মদ যেই কোরআনের কথা বলে এটা মোহাম্মদের বানানো না, আসমান থেকে নাজিলকৃত কিতাব। অতএব আমার স্বামী নাই, আর কোনো ভয়ের টেনশন নাই, আর কোনো ভয় নাই। তাড়াতাড়ি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু আমার, মানুষ দুর্বল, এরপরও মানুষকে দিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের হেফাজত করায় কি করায় না? এক একজনকে দিয়া দিয়া এক একভাবে হেফাজত করায়। আলেমদেরকে দিয়া আল্লাহ তাআলা হেফাজত করায়, হাফেজে কোরআনকে দিয়া দিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের হেফাজত করায়, উলামায়ে কেরামকে দিয়া দিয়া আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করে, ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ তাআলা কাফের কুফফারদেরকে দিয়া দিয়া, নাস্তিক মুরতাদদেরকে দিয়া দিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের হেফাজত করাইছেন, কি করার নাই? আবু জাহেল যদি না বইলা যাইতো ওর ছেলে মুসলমান হইতো না। আর ছেলে মুসলমান হয়েছে, আবু জাহেল বলে যে মুহাম্মদের ধর্ম সত্য, ঠিক কিনা? হেফাজত হইল কিনা? হেফাজত হয়েছে। এক একজন এক একভাবে কুরআনুল কারীমটাকে হেফাজত করে, ঠিক কিনা? কেউ কোরআন পড়ে পড়ে হেফাজত করে, কেউ দাওয়াত দিয়া দিয়া হেফাজত করে। যারা কোরআন পড়তেছে তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েও মাঝে মাঝে কুরআনুল কারীমের হেফাজত করায়, ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজ করে না, কোনো কর্ম করে না, শুধু মদিনাতুল মুনাওয়ারার ভিতরে পড়া থাকে। আর অন্য অন্য সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্যের ভিতরে নিমজ্জিত হয়ে যায়। আবু হুরায়রার মাকসাদ উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত কথা বলবে প্রত্যেকটা কথা আমি আবু হুরায়রা মুখস্থ কইরা নিব, একটা হাদিসও যেন আমার থেকে না ছুটে। এই জন্য আবু হুরায়রা কখনো বাহিরের ভিতরে যেত না। মাগার আবু হুরায়রা যেত না, খাবার গুদার থেকে আসতো, অন্য অন্য সাহাবায়ে কেরামদের মাধ্যমে আসতো, ঠিক কিনা? এই জন্য বলবো কুরআনুল কারীমটা কয় পারা? কথা কয় না, কথা কয় না। কয় পারা? কয় পারা? কয় পারা? নাকি 31? 31। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাবিবি কিবরিয়া জানায় দেয়, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা
ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পয়গম্বর হাবিবে কিবরিয়া জানায় দেয় হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন করে করে তেলাওয়াত করতা কুরআনুল কারীমটা তার তিলের সহিত আজকে তেমন করে করে তেলাওয়াত করতে থাক। সুবহানাল্লাহ। আজকে জেনে রাখ ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোর তেলাওয়াত যেখানে থেমে যাবে তোর স্থানটাও সেখানে হয়ে যাবে। আস্তে করে আরো আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত যেখানে থামবে সেখানে স্থান হয়ে যাবে। তার মানে আল্লাহ বলেন নাই যে 30 পারা যদি তেলাওয়াত করো 6666 আয়াত বা কম বেশি হতে পারে, তাই না? আল্লাহ তাআলা এই কথা বলেন না। আল্লাহ বলবেন যে তেলাওয়াত করতে থাকো শুদ্ধ রূপে, তেলাওয়াত যেখানে থামবে সেখানে তোমার কথা কয় না, কথা কয় না, ভয় পায়। দেখছেন কোন বিপদে জানিয়ে পড়ি আবার, হ্যাঁ স্থানটা সেখানে হয়ে যাবে। তার মানে দলিল পাইলাম কেউ যদি সূরা ফাতিহা চিনি আয়াত সংখ্যা কয়টা উলামায়ে কেরাম বলবেন না কয়টা, কয়টা? ওই যে যুবকরা গণা হা করে তাকায় আছে। আল্লাহ কি অবস্থা! হ্যাঁ যদি বলা হয় বিশ্ব সুন্দরী কেডা, দুনিয়ার বিশ্ব সুন্দরী কেডা, আর এক বিশ্ব সুন্দরী কয়া আমাদের আমির হামজা সাহেব একটা উদ্দীপ দিতে গিয়া বেচারা এমনভাবে মাইঙ্গে চিপায় পড়ছে। আল্লাহ তাআলার সুন্দর বুঝাইতে গিয়া দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন সুন্দর করে। দুনিয়াতে বর্তমানে যত মেয়ে লোক আছে তার মধ্য থেকে এই মেয়েটা সবচাইতে সুন্দর। উনি বুঝাইতে চেয়েছেন এই মেয়ে যদি এত সুন্দর হয় তাহলে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর। এইটাকে নিয়ে কাইটা কুইটা আপনারা মনে হয় চিনেন না, হ্যাঁ আসমান থেকে টপ করে পড়েছেন আর কি মাত্র, হ্যাঁ চিনেন না যুবকরা? ভালো করে চিনি। উনি বুঝাইতে চেয়েছেন আল্লাহ তাআলার সৃষ্টি, আর এই লোকটাকে কেটে কেটে একেবারে লোকটার এমন অবস্থা করছে লোকটা একবারে মাপ চাইতে বাধ্য হয়েছে। আমরা এগুলা করব, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বলতেছিলাম আমরা এগুলা চিনি, নায়ক নায়িকাদেরকে, কে সুপারস্টার, কে এইটা কে সেইটা, কিন্তু জিজ্ঞাসা যদি করি যে আমাদের যে 4 জন সাহাবী আছেন, যুগ শ্রেষ্ঠ সাহাবী নামটি একটু বলেন তো, কেউ বলতে পারবে না। 4 খলিফার নাম অধিকাংশ লোক বলতে পারবে না। যাই হোক, সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টা? কয়টা? 7টা। কেউ যদি 7টা আয়াত পড়তে পারে তাহলে তার স্থান কয়তলায়? 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 7 তলায় হয়ে যাবে। এই 7 আয়াত যে পড়তেও পারবে না কিন্তু আকাঙ্ক্ষা নিবে, মহব্বত নিবে, এই 7 আয়াতের পক্ষে থাকবে, শুধু মহব্বত নিয়ে সূরা ফাতিহাটা পড়তে পারি না, যে পড়তেছে ওর একটা সহযোগিতা করি না কেন, ওর স্থানও 7 তলায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বললাম কোরআন কয় পারা? কয় পারা? 30 পারা। আমি বেশি না, বেশি কষ্ট দিব না, 10টা মিনিট 30টা লোক চাই, 1 পারার জন্য 1000 টাকা করে দিবেন। 30টা লোক কোরআনুল কারীম হেফাজতের জন্য, কোরআনের জন্য মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন সব ঘুরে গিয়ে কি কোরআন, সব ঘুরে ফিরিয়ে কোরআন। মসজিদ যার, মাদ্রাসাও তার। মসজিদেও আল্লাহর প্রশংসা হয়, মাদ্রাসাও কার প্রশংসা হয়? আল্লাহ আল্লাহর রাসূলের প্রশংসা হয়। এজন্য বেশি কষ্ট দিব না কোরআনের জন্য। এক এক পারাকে নারায়ে তাকবীর বাকিও লাগাইতে পারবেন। দেলোয়ার ভাই 1000 টাকা, একটা খাতা কলম নেন। হ্যাঁ বাকি না, বাকি না দিলে নগদ কি টাকা লইছেন? বাকিও লেখাইলে সমস্যা নেই, যদি দেয়া দেন। কি বলে, কি বলেন? লেখাইলে কি দেয় না নাকি?